তো আপনাদের মধ্যে যারা রাজনীতির খবর রাখেন তারা হয়তো সবাই জানেন যে আজকে দিল্লিতে বিধানসভা ভোট আছে এবং আজকের এই ভোটে কোন কোন পার্টি আছে এবং বিভিন্ন রকমের জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো আজকের এই ভোটে মোটামুটিভাবে কেউ কাউকেই রাস্তা ছেড়ে দিতে রাজি নয়, কারণ সবাই কোমর বেঁধে নেমেছে। এখানে একদিকে যেমন কেজরিওয়ালের সরকার, তারা তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতাটিকে ধরে রাখার জন্য সর্বশক্তি লাগাচ্ছে, অন্যদিকে কংগ্রেস এবং বিজেপি রীতিমতো লড়ে যাচ্ছে এবং কেজরিওয়ালের যে সরকার তাকে টলানোর জন্য। তো আসল কথা হলো, বর্তমানে কেজরিওয়ালের দুটো রাজ্যে সরকার আছে, একটি হলো পাঞ্জাব এবং দ্বিতীয়টি হলো দিল্লি। এবং দিল্লি থেকেই তিনি শুরু করেছিলেন এবং পাঞ্জাবে পৌঁছেছেন। তো দুটো রাজ্যে কেজরিওয়াল কোনো মতেই চাইবেন না যে একটা রাজ্য তার হাত থেকে হাতছাড়া হয়ে যাক, কারণ একটা যদি চলে যায় তাহলে অনলি একটাই বেঁচে থাকে। এই অবস্থায় মোটামুটি বুধবার সারাদিন ভোট গ্রহণ চলবে এবং কেজরিওয়াল চাইছেন যে সর্বশক্তি দিয়ে কোনো রকমভাবে যদি এই ভোটটা তার জিততে পারেন তাহলে এটা তৃতীয়বারের জন্য খুবই বড় ব্যাপার তার জন্য। তো মোটামুটিভাবে 220 কোম্পানি আধা সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে, 35,626 জন পুলিশ কর্মী এখানে আছেন এবং 19,000 জন হোমগার্ড এখানে দায়িত্বে আছেন, বিভিন্ন রকম দায়িত্ব পালন করছেন। এবং হিন্দুস্তান টাইমসের এই রিপোর্ট অনুযায়ী স্পর্শকাতর দিল্লিতে স্পর্শকাতর বুথের সংখ্যা হলো প্রায় 3,000 এবং হোম ভোটিং অর্থাৎ যে সমস্ত হোম ভোটিং ফ্যাসিলিটির আওতাতে 7,553 জন ভোটারের মধ্যে 6,980 জন ইতিমধ্যে ভোটদান করেছেন। বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন এবারের দিল্লির যে নির্বাচন এটাতে হাড্ডাহাড্ডি টক্কর হবে, কারণ কেজরিওয়ালের পারফরমেন্স খুব একটা ভালো না। কারণ এই মুহূর্তে আপনারা দেখবেন কেজরিওয়াল যে রাস্তাতে হাঁটছে এই মুহূর্তে দেখবেন যে বিভিন্ন রকমের গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে সেখানে ফ্রি দেওয়া, অর্থাৎ কেজরিওয়াল এই মুহূর্তে ফ্রি জিনিসের উপর বেশি নজর দিচ্ছেন। তিনি দেখবেন যে ইলেকট্রিসিটি বিল থেকে বিভিন্ন রকমের ফ্রি সাবসিডি সেখানে দেওয়া হচ্ছে। এতে যেমন একদিকে বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন সরকার একটি নির্দিষ্ট লিমিট অবধি ফ্রি জিনিস সেখানে বিতরণ করতে পারে বা সাবসিডি দিয়ে বিভিন্ন জিনিস চালাতে পারে। যে সমস্ত জায়গাতে দেখবেন ফ্রি বেশি দেওয়া হচ্ছে সেই রাজ্যের আর্থিক অবস্থা কঠিন হবে এবং সরকারি কোষাগার থেকে শুরু করে সরকারি কোষাগারে এত টাকাই থাকবে না বিভিন্ন যে ডেভেলপমেন্টমূলক উন্নয়নমূলক কাজকর্মগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করার। তো সেই সমস্ত এছাড়া আরও একটি ইস্যু আছে যে দিল্লিতে দেখবেন যে এই সমস্ত বাংলাদেশি এবং রোহিঙ্গারা সেখানে দিল্লিতে আস্তানা গাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদের অ্যারেস্ট করা হচ্ছে। এর ফলে সেখানে অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন দিল্লির যারা আদিবাসিন্দা তারা। এই সমস্ত রোহিঙ্গা থেকে শুরু করে তারা এখন আমাদের সমাজে এতটাই মিশে যাচ্ছে, বাংলা কথা বলতে শিখছে, হিন্দি কথা বলতে শিখছে, নিজেদের নেটওয়ার্ক তৈরি করছে এবং বিভিন্ন জায়গাতে ভারতীয়রা তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই কোনো কাজ করার জন্য প্রত্যেকদিন 1,000 টাকা যে কাজটা করার জন্য পারিশ্রমিক দাবি করে থাকেন, তো তারা রোহিঙ্গা এবং এই সমস্ত বাংলাদেশিরা সেখানে গিয়ে 500 থেকে 600 টাকাতে সেই কাজটি তারা করে দিচ্ছে। এতে ভারতীয়রা কাজ হারাচ্ছেন এবং এই বাংলাদেশিরা দিল্লির বিভিন্ন জায়গাতে আশ্রয় নেওয়ায় হচ্ছেটা কি না, দিল্লির যারা আদিবাসিন্দা তারাই অসুরক্ষিত বোধ করছেন। কারণটা হচ্ছে যে এই সমস্ত বাংলাদেশিরা সেখানে গিয়ে সেখানকার কালচার বোঝে না, সেখানে গিয়ে নানান রকম অসামাজিক কাজকর্মে তারা যুক্ত হচ্ছে। তো এই সমস্ত জিনিস তারা ফেস করছে। এই সমস্ত জিনিসকে এবার বিজেপি এবং কংগ্রেস তারা ভোটের ইস্যুতে তারা ঢুকিয়েছে। তো সুতরাং কেজরিওয়ালের উপর যথেষ্ট চাপ আছে, কারণ আপনারা দেখবেন যে দিল্লির মধ্যেও পশ্চিমবঙ্গে যেমন মাইনরিটি ভোট মমতার দিকে, মমতার দখলে বেশিরভাগটাই, তেমনি দিল্লির মধ্যেও মাইনরিটি যে তার সিংহভাগ থাকে কেজরিওয়ালের হাতে। তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। দিল্লির ভোটের ওপর ফলাফল থাকবে 8 তারিখ। 8 তারিখে এই ভোটের ফলাফল 8 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। তার আগে যে সমস্ত আপডেট আসবে অতি অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। তো আপনাদের কি মতামত, দিল্লি ভোটে কে জিততে পারে, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই নিয়মিত প্রতিবেদন দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।